ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন সেক্টরে রন্ধে রন্ধে কিছু দুর্নীতিবাজ ঢুকে রয়েছে। এই দুর্নীতিবাজরাই এই কাণ্ডগুলো করে। বাংলাদেশ কৃষি মেলায় এই বছর সম্পূর্ণরূপে ফ্রি করে দিছে। 17,500 টাকার ভাড়া, সেইখানে পরে 800 উপরে স্টল সব ফ্রি করে দিছে। আর আমার এইখানে 10,000 টাকা ভাড়া ছিল, সেই ভাড়া 12,000 টাকা করছে। ধর্মমন্ত্রী তো মেলাটা শুরু হওয়ার 5 দিন পরে উদ্বোধন করছেন। তাতেই বোঝা যায় যারা এই মেলাটার আয়োজক তাদেরই এটার প্রতি তেমন একটা আস্থা নাই বা আগ্রহ তেমন একটা নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বর মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বই মেলায়। আমরা এখানে কথা বলবো পাঠক পাঠিকা এবং বিক্রেতাদের সাথে। আমাদের সাথেই থাকুন। দীর্ঘদিন যাবতেই বাইতুল মোকাররম বই মেলা হয়ে আসছে, কিন্তু আসলে এই জায়গাটায় আমাদের আলোর ভিতরে অন্ধকার। যার কারণ হইল ইসলামী অঙ্গনটার ভিতরে এখানে কোনো প্রচারণা এবং এখানে একটা স্যাক্রিফাইস করবে ভাড়ার ব্যাপারে, তারপরে মিডিয়ার ব্যাপারে, প্রচারের ব্যাপারে, জনসাধারণ যাতে ভালোভাবে আসতে পারে সেই ব্যাপারে এখানে তার কোনো পরিকল্পনাই নাই। বাংলাদেশ কৃষি মেলায় এই বছর সম্পূর্ণরূপে ফ্রি করে দিছে। 17,500 টাকার ভাড়া, সেইখানে পরে 800 উপরে স্টল সব ফ্রি করে দিছে। আর আমার এইখানে 10,000 টাকা ভাড়া ছিল, সেই ভাড়া 12,000 টাকা করছে। তাহলে 25% বৃদ্ধি করছে। যেখানে ইসলামের জন্য মানুষ আরও এখানে আসতে চায় না। মানুষের কীভাবে বেশি বেশি করে বই পড়ানো যায়, কোরআন হাদিস পড়ানো যায়, রমজানে মানুষকে কীভাবে আগ্রহ করা যায়, এটা ইসলামী ফাউন্ডেশন এবং বর্তমানে যিনি ধর্মমন্ত্রী আসছে ওনাকেও আমরা আহ্বান করব, মোয়াজ্জেম হোসেন কাইকুবাদ, যে উনি যদি এইখানে এটা একটু ভালো করে নজর দেয়। ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন সেক্টরে রন্ধে রন্ধে কিছু দুর্নীতিবাজ ঢুকে রয়েছে। এই দুর্নীতিবাজরাই এই কাণ্ডগুলো করে। যার কারণে আমরা যদিও যে এখানে আমাদের ইসলামী ফাউন্ডেশনের যিনি সচিব আছে, ধর্ম সচিব, ওনাকে আমরা যখন বললাম যে ভাড়াটা কমান এবং প্রচারণার দায়িত্বটা আপনারা নেন, আমরা সিকিউরিটি গার্ড হইতে শুরু করে সকল প্রচারণা প্রকাশকটা দিতে হয়। উনি বললো যে এখানে আমরা ভর্তুকি দিতে পারি না। আমরা বললাম বাংলা একাডেমি একই প্রতিষ্ঠান, তারা যদি সম্পূর্ণ ভর্তুকি দিতে পারে তাহলে আপনারা এখানে কেন স্যাক্রিফাইস করতে পারবে না? ওনারা বলেন এখানে কোনো নিয়ম নাই। তাহলে একই জিনিস, একই বিষয় যদি ইসলামিক জায়গায় নিয়ম থাকে আর ইসলামের কাছে আসে এখানে নিয়ম নাই। এই জন্য আমরা বলবো যে ইসলামী ফাউন্ডেশনে এখনও যেই ধরনের দুর্নীতি এবং বিভিন্ন ঘাপটি মেরে বসে রয়েছে যে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে প্রচার হোক, এটা চায় না। ধর্মমন্ত্রী তো মেলাটা শুরু হওয়ার 5 দিন পরে উদ্বোধন করছেন। তাতেই বোঝা যায় যারা এই মেলাটার আয়োজক তাদেরই এটার প্রতি তেমন একটা আস্থা নাই বা আগ্রহ তেমন একটা নাই। আপনি এই জন্য মেলাটা তেমন একটা জমজমাট না। আপনি দেখতে পাচ্ছেন আজকে মেলা 7 দিন, মানে রমজানের 7 দিন, কিন্তু আমাদের প্রচারণার অভাবে মেলা তেমন একটা আলহামদুলিল্লাহ তেমন একটা জমে নাই। বাংলা একাডেমিতে অন্যান্য সময় তো ভাড়া যা নেয় আমাদের থেকে অনেক কম, কিন্তু এইবার সম্পূর্ণ ফ্রি করে দিছে। তো আমরা এই আবেদন করেছিলাম যে স্যার ওরা তো ফ্রি করে দিছে, আমাদের ব্যাপারটা একটু কমিয়ে নেন। উল্টা আরও ওনারা 2,000 টাকা বাড়াইছে। তো ওই সময় বলছে আপনারা বাড়াইছেন, ঠিক আছে, আমরা করতেছি, এবার সামনে আর এরকম করবো না, এরকম একটা চিন্তাভাবনা। তাই আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই দাবি থাকবে, মেলাটা যাতে প্রচার হয়, মিডিয়া যাতে আসে বা মিডিয়ার সাথে আপনারা এটা একটা সম্পর্ক রাখেন। আমরা ওই পর্যন্তই শেষ। বাংলাদেশে বইয়ের ব্যবসার মতন আর কোনো ব্যবসা নাই। এই বইটাই আপনি লিখতে পারবেন আপনার নামে। এটা আছে কত, ধরেন 150 পাতায় আছে, এটা আপনি 147 পাতায় এই হুবু ছাপাবেন, কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশে এই একই বই দেখেন যে একজন এক এক রকম একটু চেঞ্জ করেই বিক্রি করতেছে। যত গ্যাঞ্জাম এই মুসলমানদের মধ্যে, ইহুদিন আসারাদের মধ্যে নাই। উনি এই যে বইটা আমি কিনলাম একটু ছিঁড়া আছে, কালকে আসলে উনি ফেরত নেবে না। পচা খেজুর নিয়ে আসার দাম বেশি আঙ্কেল। ওটা বলবে কি এটা কালকারি খেজুর, খেজুরের চামড়া উঠে যাচ্ছে আঙ্কেল, বলে যে এটা এই বছরের খেজুর। আমার কাছে মনে হয় যে মানুষজন ইসলামিক যে বই এটা সম্পর্কে আগ্রহ কম, এ কারণে হতে পারে। যে আসলে আমি জানতাম না এই যে বইমেলা হচ্ছে, শুনলাম যে হচ্ছে তখন আসলাম আর কি।